আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও নতুন দুটি পিঠার ডিজাইনের রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ আশা কিচেনটিতে। আজকে আপনাদেরকে সিদ্ধ চাউল দিয়ে এবং আতপ চাউল দিয়ে দুটি চাউলের গুঁড়া দিয়েই পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য শুরুতে এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি 3 কাপের পরিমাণের, আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এই আতপ চাউলের গুঁড়াটাকে মিক্স করে নেব নুনের সাথে। আর প্রিয় দর্শক, আমি কিন্তু ফ্রোজেন করা চাউলের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চাউলের গুঁড়ো নিতে পারবেন। আর এটা তার জন্য কিন্তু আমি খুব ভালো করে লবণটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি, তার জন্য আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। আপনারা নর্মাল চাউলের গুঁড়া নিলে কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন। তবে আতপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু সবাই পিঠা তৈরি করতে পারে না। আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এইভাবে সবাই কিন্তু তৈরি করতে পারবে। আর এই ভুলটা কিন্তু সবারই হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডোটাকে তৈরি করতেছি। ডোটা কিন্তু অনেক বেশি নরম আছে, আর এটা কিন্তু তৈরি হতে হতে আরও বেশি নরম হয়ে যাবে যেহেতু ফ্রোজেন করা চাউলের গুঁড়া। আর এটা কিন্তু এমনিতে পানি ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু সিরিজ দিয়ে পানি পানি হয়ে বের হবে, কিছুতেই কিন্তু সুন্দরভাবে পিঠা তৈরি হবে না। তো যেভাবে পিঠাটা তৈরি করতে পারবেন আর এই ভুলটি হবে না সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আতপ চাউল দিয়ে যারা তৈরি করে সবারই কিন্তু এরকম ভুলটাই হয়ে থাকে। তো আমি কিন্তু গ্যাসের চুলার উপরে একদম মিডিয়াম লো আছে কিন্তু এখন চড়িয়ে দিছি এই কড়াইটাকে। আর এখন কিন্তু আস্তে আস্তে জাল করে একটু ড্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো সিদ্ধ ভাব নেই, কিছু নেই, শুধু জাস্ট একটু গরম হচ্ছে। আর আমি অনবর্তক নাড়াচাড়া করতেছি। এভাবে অনবর্তক নাড়াচাড়া করে যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে আবারও কিন্তু হাত দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথে নিলে কিন্তু এভাবে একদম হার্ড হয়ে যাবে। আর দেখতে পারবেন আমরা শিলপাটায় বেটে নিলে যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে। আর এখন কিন্তু পিঠাটা পুরোপুরি তৈরি করার জন্য রেডি। আর এখন আমি অর্ধেকটা ডো তুলে রেখে দিচ্ছি, আর অর্ধেকটার ভিতরে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে পিঠাগুলো তৈরি করার সময় কালারটা দিতে ভালো লাগে তাহলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু ভিডিও তৈরি করি সবসময় কিন্তু কালারগুলো দিই ফুটে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন এখন কালারটা মিক্স করে আমি একটা সাইডে রেখে দেবো। তারপরে আমি আপনাদেরকে সিদ্ধ চাউলের গুঁড়া ডোটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি অফ ক্যামেরাতে কিন্তু প্রায় 1 কেজি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, সিদ্ধ চাউলের গুঁড়া, এটাও আমার ফ্রোজেন করা ছিল। এখন আমি এখানে অফ ক্যামেরাতে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। এইখানে কোনো রকম কিছুই করতে হবে না। আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন সেই ক্ষেত্রে কিন্তু কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। আমি সবসময় সব ভিডিওতে কিন্তু বলে দিয়ে থাকি। আর যদি আমার মতন এরকম ফ্রোজেন করা চাউলের গুঁড়া নেন তাহলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে পারবেন। এখন অল্প অল্প আমি প্রথম অবস্থায় কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি, তারপরে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে কিন্তু যেহেতু বেশি চাউলের গুঁড়া নিয়েছি তা আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর নরম আর সফট আর খুবই সুন্দর হয়েছে। এখন আমি দুটি কালার মিক্স করে নিচ্ছি, রেড ফুড কালার আর একটা দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালার। এই দুটি কালার দিয়ে কিন্তু আজকে পিঠাগুলো তৈরি করবো। আর আজকের পিঠাগুলো কিন্তু আমি ঈদের জন্য তৈরি করতেছি, সংরক্ষণ করে রাখার জন্য। এখন আমার একটি কালার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখানে অরেঞ্জ কালারটা দিচ্ছি। যদি আপনাদের কাছে কালারটা ভালো লাগে তাহলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এদিকে আমার কালারগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে আতপ চালের গুঁড়ার পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি 4 কোনা চা এরকম ডিজাইনিকে নিয়েছি যাতে সবগুলো পিঠাই আমার একরকম আর সমান হয়। আর কলাপাতাটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে কিন্তু। তারপরে এখন আমি আপনাদেরকে অনেকগুলো সিরিজ একসাথে ভরে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু এক হাত পিঠা তৈরি করলে অনেকগুলো সিরিজ ভরে নিলে পিঠাগুলো তৈরি করতে সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। তার জন্য আমি একসাথে অনেকগুলো সিরিজ ভরে নিলাম। এখন খুব কাছ থেকে পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে আতপ চাউল দিয়ে কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যায়, দেখতেই পাচ্ছেন। আর এভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়া। প্রথমে আমি আতপ চাউলের গুঁড়ার পিঠাটা তৈরি করতেছি, তারপর আমি সিদ্ধ চাউলের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্রিয় দর্শক, সবার সুবিধার্থে কিন্তু আমি আপনাদেরকে আতপ চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে দুটি ধরনের পিঠাই আমি তৈরি করে দেখিয়ে দিলাম, কারণ সবার কাছে সিদ্ধ চাউলের গুঁড়া কিন্তু অ্যাভেলেবেল থাকে না, আতপ চাউলের গুঁড়াটাও বেশি থাকে। তো চাইলে কিন্তু আপনারা 2 ধরনের চাউলের গুঁড়া দিয়েই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। দেখুন দর্শক, দেখতে দেখতে রমাদান মাসের কিন্তু আজকে 22টি রমজান চলে যাচ্ছে। তো এখনও কিন্তু 7 থেকে 8টি রমাদান বাকি আছে। তো আপনারা চাইলে কিন্তু এই 7 থেকে 8টা রমজানের ভিতরে এই ধরনের পিঠাগুলো তৈরি করতে পারেন যদি আপনাদের হাতের কাছে সময় থাকে। আরও সহজ হয়ে যায় যদি আপনারা চাউলের গুঁড়া মেশিন থেকে ভাঙিয়ে এনে যদি ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন খুশি তখনই কিন্তু অল্প অল্প করে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আপনাদের অনেকগুলা পিঠাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আতপ চাউলের গুঁড়ার পিঠা, দেখতেই পাচ্ছেন এক হাতে কিন্তু আমি তৈরি করতেছি, সিরিজ দিয়ে কত সুন্দরভাবে পড়তেছে, কোনো রকম আটকে যাচ্ছে না।
তো বুঝতেই পারছেন অনেকগুলো পিঠা কিন্তু একসাথে আমি তৈরি করে নিয়েছি। এগুলো আমি পরে ভাপ দিয়ে নেব, আগে সিদ্ধ চাউলের পিঠাটাও তৈরি করে নিয়ে নিই। আর আপনারা পাতাতেও তৈরি করতে পারবেন, চাইলে কিন্তু প্লাস্টিকের উপরেও তৈরি করতে পারবেন। দুইভাবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ চাউলের গুঁড়াটাকে একটা শিরিষের ভিতর ডোটাকে ভরে নিয়েছি। আর এখন দেখুন একটি গোল বৃত্তকে নিয়েছি, তার উপর আমি প্লাস্টিক দিয়ে এইভাবে সিঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করতেছি। তবে আপনারা চাইলে কিন্তু কলা পাতা, কাঁঠাল পাতা এগুলোতে তৈরি করতে পারেন, আবার চাইলে শুধু পেপার কাগজের উপরেও কিন্তু তৈরি করতে পারেন। এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি প্লাস্টিকের উপর কলা পাতা, কাঁঠাল পাতা এবং পেপার কাগজের উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করে আমি আপলোড করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন কত সহজভাবে তৈরি করা যায়। যার হাতের কাছে যা থাকবে তাই দিয়ে কিন্তু আপনারা এই ধরনের পিঠাগুলো তৈরি করতে পারবেন। এখন আমি সিদ্ধ চাউলের পিঠাগুলো একে একে সবগুলো কালার রেডি করে নিচ্ছি তৈরি করে। সবগুলো পিঠাই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন ভাপ দিব। ভাপ দেওয়ার জন্য আমি একটা ডিস্কো পাতুলের ভিতরে এরকম মশারি কাপড় বেঁধে নিয়েছি আর ভাপ তুলে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে 30 সেকেন্ড করে রাখবো। প্রথমে আমি আতপ চাউলের পিঠাটা ভাপ দিয়ে নিচ্ছি, তারপর আমি সিদ্ধ চাউলের পিঠাগুলোও ভাপ দিয়ে নিব একইভাবে। দেখুন দর্শক, আমার কিন্তু দুই ধরনের পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আতপ চাউলের গুঁড়া পিঠাগুলো দেখুন হাত দিয়ে আলতোভাবে ধরলে কিন্তু অনেক বেশি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এগুলো কিন্তু সিদ্ধ চাউলের থেকেও বেশি হার্ড হয়ে আছে। আর এগুলো কিন্তু সিদ্ধ চাউলের আগে কিন্তু এগুলো শুকিয়ে যাবে। আতপ চাউলের পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে নেওয়ার সময় একটু খেয়াল করে শুকাতে হবে। আর এগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ চাউলের পিঠাগুলো, এগুলো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো আমি সবগুলো একসাথে ছাড়িয়ে তারপর শুকা দিয়ে নিয়ে নেব। আর এদিকে কিন্তু সবগুলা আতপ চালের পিঠাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলো এখন রোদ্রে শুকিয়ে নেব। তবে প্রিয় দর্শক, আতপ চালের পিঠাগুলো রোদ্রে শুকানোর সময় একটু খেয়াল করে শুকাতে হবে, যাতে কিছুতে বেশি রোদ লেগে না যায়। বেশি রোদ লেগে গেলে কিন্তু আতপ চালের গুঁড়ার পিঠাগুলো টুসটুস করে ফুটে ভেঙে যাবে। তার জন্য একটু খেয়াল করে শুকিয়ে নেবেন। এদিকে আমার সিদ্ধ চাউলের গুঁড়ার পিঠাগুলোও কিন্তু শুকিয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আপনারা দুই ধরনের পিঠাগুলো কিন্তু চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর আমিও সংরক্ষণ করব। তারপরও আমি দুই ধরনের পিঠা আপনাদেরকে অল্প অল্প করে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটি কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলো দিব আর সাথে সাথে উঠিয়ে নিব। এভাবেই দুই ধরনের পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আপনারা গরম গরম পিঠাগুলোর উপরে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন। আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। তবে আমি অল্প একটু শিরা করে নিয়েছি, সেই শিরাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই। আরেকদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।